কমরেড সভাপতি, আমাদের পার্টির রাজ্য সম্পাদক সহ অন্যান্য নেতৃবর্গ, জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ এবং এই এলাকার সমস্ত আমার শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবক মণ্ডলী, মা ও বোনেরা এবং বন্ধুগণ, আমি সকলকে আমার নিজের পক্ষ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে এবং ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন আগামী 26শে এপ্রিল লোকসভা নির্বাচন হবে। এই নির্বাচনে আপনাদের পবিত্র এবং মূল্যবান ভোট আপনারা দেবেন। আমি এই কেন্দ্রে প্রার্থী হয়েছি, এখানে এসেছি আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য। আপনারা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন। নির্বাচক মণ্ডলীরা সঠিক বিচার বিশ্লেষণ করে গত 10 বছর কেন্দ্রের যে সরকার পরিচালনা করছে তার কি হয়েছে, ভারতবর্ষের সংবিধানকে তারা মানছে না, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে তারা মানছে না। সাধারণ মানুষের জন্য এই দ্রব্যমূল্য বৃদ্ধি এটা স্বাভাবিকভাবেই গরিব অংশের মানুষ, গ্রামের মানুষ, কৃষক, শ্রমিক, তাদের জন্য প্রচণ্ডভাবে হয়রানি হচ্ছে। বন্ধুগণ, ছাত্র ছাত্রীদের পড়াশোনা করাবার জন্য যে সুযোগ তৈরি হয়েছিল এটা প্রায় বন্ধ হওয়ার পথে। যারা এই এলাকার মধ্যেও থাকবে শিক্ষিত অংশের ছেলেমেয়েরা, বিএ পাস, এমএ পাস, অন্য লাইনে যারা পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার থাকবেন, তাদের চাকরি কোথায়? কোথায় বছরে 2 কোটি চাকরি? কোথায় বছরে আমাদের রাজ্যে 50,000 বেকারদের কর্মসংস্থানের কথা? এর জন্য আমরা বলছি এরকম জুমলা সরকার, মিথ্যাবাদী সরকারকে আর ফিরিয়ে আনা যায় না। শিক্ষক কর্মচারীদের ডাবল বেতনের কথা বলেছিলেন, ডিএর কথা বলেছিলেন, কোনোটাও তারা করেনি। 340 টাকা রেগার মজুরি দেবেন, 200 দিনের কাজের ব্যবস্থা করবেন রেগাতে, কিছুই হয়নি, বরং অর্থ কমিয়ে দিয়েছি। বন্ধুগণ, যারা ব্যাংকে ঋণ নিচ্ছেন তাদেরকে মুকুব করেনি, 1 পয়সাও মুকুব করেনি। আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকার মালিক যারা, তাদের মুকুব করে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা বাঁচব কি করে? তার জন্য বাঁচার লড়াই, ভারতবর্ষের পবিত্র সংবিধানের লড়াই, এটাকে বাঁচাবার জন্য গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, ধর্মনিরপেক্ষতাকে সুপ্রতিষ্ঠিত করা, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান। এইবারকার ভোটে আমরা দেখছি যে কেন্দ্রের বিজেপি সরকার, জুমলা সরকার, এটা পরিবর্তন হতে যাচ্ছে। ইন্ডিয়া জোট এবারকার ভোটে প্রচুরভাবে ভোট পেয়ে আমাদের বিপুল সংখ্যক এমপি হয়ে সরকার আমরা গড়তে পারবো এবং ভারতবর্ষকে আমরা বাঁচাতে পারবো। সংবিধান, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্রকে আমরা বাঁচাতে পারবো। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ আমরা করতে পারবো। এই কাজে আপনারা সামিল হবেন এবং আপনাদের আশীর্বাদে আমি জয়যুক্ত হয়ে পার্লামেন্টে গিয়ে যাতে কথা বলতে পারি, এই মানুষদের জন্য এই সুযোগ আপনারা করে দেবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি